পালং শাকের এই রেসিপিটি আমরা বাঙালিরা কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করি, যাকে আমরা বলে থাকি পালং শাকের ঘ্যাট বা ঘন্ট। রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটি তোমাদেরকে আজকে দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি বানাতে কি কি লাগছে। এখানে এক আটি পালং শাককে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলু, বেগুন আর সিম, এগুলোকেও খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। লাগছে বড়ি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর গ্রেট করা আদা। কড়াই গরম করে দিয়ে দেব তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেলে বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, সামান্য হিং, গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা হলে এর মধ্যে টুকরো করা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। ঠিক এরকম ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব শিমগুলোকেও একটু ভেজে নিতে হবে আলুর সাথে, যাতে শিমগুলো একটু নরম হয়ে আসে। শিমগুলোকে এরকম হালকা ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব বেগুন। এবার একসাথে সমস্ত সবজিকে একটু ভেজে নেব। সবজিগুলো ঠিক এরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য হলুদ। এবারে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। এখন সমস্ত সবজির ওপরে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল, খুব বেশি জল এখানে দেওয়া যাবে না। চারটে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য নুন। বড়িগুলোকেও ওপর থেকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত জলটা কিন্তু এখানে টেনে গেছে। এখন সমস্ত সবজিগুলোকে একসাথে একবার মিশিয়ে নেব। ঠিক এভাবে হালকা হাতে সমস্ত সবজিগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চিনি মিশিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিয়ে লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে একটু ঘেটে দিতে হবে। বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার ভেঙেও যায়নি। পালং শাকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। রেসিপিটি ভাত, রুটি, খিচুড়ি এই সমস্ত কিছুর সাথেই খেতে ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বেঙ্গলি স্বাদ চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিটিকে সাথে নিয়ে।